মন্দিরে গেছিলা? আপনি হিন্দু, আপনি আমার আগে বলবেন না? আমার ইবাদতটা তো নষ্ট করে দিলা। এটা আবার কি কথা কইতেছেন? তুমি হিন্দু, আমাকে বলে কি আমি তোমার হাতের খাবার খাইতাম? হ্যাঁ, এখন তো আমাকে ওযু করে নামাজ পড়তে হবে, নফল নামাজ। আমি যদি নামাজ না পড়ি তাহলে তো আমি এই পাপে প্রায়শ্চিত্ত করতে পারবো না। ভাই, আমার এক গ্লাস পানি আর একটা কেক দেন। দিতেছি। এই নেন, এই যে পানিটা রেখে গেলাম। হ্যাঁ, আরে মা, নে বাবা, প্রসাদ নে। মন্দিরে গেছিলা? শোন, দুপুরে দোকান বন্ধ করে তাড়াতাড়ি আসিস, আমি গিয়ে রান্না বান্না শেষ করি। আচ্ছা ঠিক আছে, দুপুরবেলা আমুনে, তুমি এখন বাড়ি যাও। আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু। এই মেয়ে, এদিকে আসুন, এদিকে আসুন। কি হয়েছে দাদা? কি হয়েছে মানে? আপনি হিন্দু, আপনি আমার আগে বলবেন না? আমার ইবাদতটা তো নষ্ট করে দিলা। এটা আবার কি কথা কইতেছেন? আরে আপনি আমার দোকানে খাবার খাইতে এসেছেন, আমি আপনার খাবার দিলাম, এতে আমি হিন্দু না মুসলমান এটা আপনার কোনের কি আছে? আরে খাবার চাইলাম ভালো কথা, তুমি হিন্দু, আমাকে বলে কি আমি তোমার হাতের খাবার খাইতাম? হ্যাঁ, এখন তো আমাকে ওযু করে নামাজ পড়তে হবে, নফল নামাজ। আমি যদি নামাজ না পড়ি তাহলে তো আমি এই পাপে প্রায়শ্চিত্ত করতে পারবো না। কি যে বলেন না দাদা, এইসব নামাজ রোজা অনেক মুসলমানই করে, আর যারা এইসব করে তারাও কিন্তু আমার দোকানে এসে খাবার খায়। এই চুপ করো, ইয়াদব কোথাকার, আমার মুখে মুখে তর্ক করে। এক তো হিন্দু আর আমাকে খাবার খাই দিল না বইলা, আর এর মধ্যে তর্ক করতেছে। আমার ইচ্ছা তো করতেছে কান ফাটাই ফেলি তোমার। দেখেন দাদা, আপনি কিন্তু খালি খালি আমার বকাঝকা করতেছেন। যাও বাবা, এখান থেকে। এক তো উল্টো বলতে জিনিস খাওয়ালে তার মধ্যে আবার তর্ক করে। এই এই চোর, আমার ব্যাগ, আমার ব্যাগ ভাই, আমার ব্যাগ কারা কইতাছে? এই খারাপ হারামির বাচ্চা, তুই আমার দোকানের সামনে থেকে দিনে দুপুরে চুরি করস, তোর একটা মারিয়া ফেলাম। না ভাই, আমি বিপদে পড়ে চুরি করছি, কখনো চুরি করি না। দেখ দেখ, বিপদে পড়ে চুরি করছস তাই না? তোর ধইরা যদি এখন আমি পুলিশের কাছে দেই কেমন লাগবে তোর? না ভাই, আমার পুলিশে দিয়ে না ভাই। আর চুরি করবি না ভাই? আজকের পর থেকে আমার দোকানের আশেপাশে যেন তোরে না দেখি। কানে ধর, যা চলে যা এখন। আজকের পর থেকে আমার দোকানের আশেপাশে যেন তোরে না দেখি। দাদা, এই যে আপনার ব্যাগ, সবকিছু আছে কিনা চেক করে নেন। আপনি ধরতে পারছেন তাহলে? হ্যাঁ, অনেক কষ্টে ধরছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। এই ব্যাগটা আমার জন্য কত ইম্পর্টেন্ট। এটাতে অনেক ডকুমেন্টস আছে, পেপার। আমি কালকে রাত্রেই হজে যাব, আর ফ্লাইটও আমার রাতটা। আপনি যদি এই ব্যাগটা আমাকে এনে না দিতেন তাহলে আমার পেপার আর টাকা সবই চলে যেত, আমি হজ করতে পারতাম না। দাদা, আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করলাম। আমি আপনার খাবারটা মুখ থেকে ছুঁড়ে ফেলে দিলাম, আপনাকে কি না বললাম, আমাকে ক্ষমা করে দিন। এইভাবে কথা কই আমার আর ছোট করে দিন। আপনারা একটা কথা কই, আপনার এই ব্যাগটা আমি কেন এনে দিলাম জানেন? কেন? কারণ আপনি একজন মানুষ, আর আমি একজন মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব ছিল, এটা আমার কর্তব্য একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো। এই যে একটু আগে আপনি আমার ধর্ম নিয়ে কতগুলো কথা কইলেন, আমি কিন্তু তাতে কিছু মনে করি না, কারণ আমি আমার ধর্ম নিয়ে সন্তুষ্ট আছি, আর আপনিও আপনার ধর্ম নিয়ে সন্তুষ্ট আছেন। আমি কিন্তু অন্য কারো ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করি নাই দাদা। আপনিও একজন মানুষ আর আমিও মানুষ। আপনার শরীর কাইটা গেলে লাল রক্ত বাইর হইব না? আর আমার শরীর কাইটা গেলেও কিন্তু ঠিক তেমনি লাল রক্ত বাইর হইব। এই যে উপরওয়ালা আছে না, আপনার উপরওয়ালাও যে আর আমার উপরওয়ালাও কিন্তু সে। এই যে ধর্মের ভেদাভেদ, এটা কিন্তু আমরা মানুষরাই করি। আমরা কিন্তু কেউ ধর্ম নিয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করি না। এই দুনিয়াতে আইসা পরিবেশের সাথে তাল মিশাইয়া তারপরে আমরা এই ধর্মে পরিণত হই, নিজের নিজের ধর্ম পালন করি। দেখেন দাদা, আমি চাই না আপনি আমার ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করেন। এই যে আপনি একটু আগে যখন দেখছেন আমি প্রসাদ খাইতেছি, এই প্রসাদ খাওয়া দেখে আপনি আমার দোকানের খাবারটা মুখ থেকে ফেলাই দিচ্ছেন, আমার খাবারটা অপমান করছেন। এই যে আপনি মুখ থেকে যে খাবারটা ফেলাই দিলেন, এই খাবারটা কি কোনো দোষ করছিল? কোনো দোষ করে না, কিন্তু খাবারটা ফেলাই দিয়ে আপনি কি করছেন? আমার ধর্মরে আপনি অপমান করছেন। দাদা, আপনি একজন মুসলমান হইয়া এগুলা কাজ করেন না দাদা। আপনি আমাকে শিখালেন আসলে কারোর সাথে ধর্ম নিয়ে কোনো কথা বলতে নেই। ঠিকই বলেছেন, আমি আর কখনো আপনাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না বা আপনাদেরকে অপমান করবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমাকে ক্ষমা করে দিন ভাই। ঠিক আছে দাদা, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, আমি এতেই অনেক খুশি হয়েছি।
আর দাদা, আপনি ওই হজে যাইতেছেন না, আপনি ঠিকঠাক ভাবে হজটা পালন করে আসেন, আমি অনেক খুশি হব। আচ্ছা, আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম।